ওয়েলকাম এভরিওয়ান। তোমরা শিখছো গ্রামার ছাড়া ইংরাজি শিক্ষা। তা ইংরাজি শিখতে গেলে তোমাদের দরকার একটা রুলস, একটা নিয়ম। কেননা ইংরাজি আমরা কিন্তু মার সঙ্গে সবসময় যেমন বাংলা শিখি সেইভাবে শিখি না। আমরা বড় হয়ে ইংরাজি শিখি, যে কারণে আমাদের ওই ইংরাজি শিক্ষার যে রুলস, সেই রুলসকে ফলো করতে হয়। তা আমি সেরকম তোমাদেরকে ফর্মুলা শেখাই, সেই ফর্মুলা হিসাবে আমি ইংরাজি শেখাই তোমাদেরকে। যারা যে কোনো কারণে ইংরাজি শিখতে পারোনি, আমি ইংরাজি শেখাই তাদেরকে খুব সহজে। তো ইংরাজি শিখতে গেলে তোমাকে সেন্টেন্স গুলো যখন তুমি শেখো টেন্স, তখন সেখান থেকে আস্তে আস্তে বড় করতে হয়। তো বড় করার যে টেকনিক, সেটা তুমি আজকে শিখবে। আর আজকে তুমি শিখবে আর একটা, যে আমাদের কোন কোন সেন্টেন্সকে নিজে নিজে আমাদের সেন্টেন্সকে তৈরি করবো। যেমন আমরা বাক্য রচনা করি, সেরকম বাক্য রচনা করতে হবে, করে সেটাকে ইংরেজি ট্রান্সলেট করতে হবে। আর সেটা ওই আমি যে মোট 45টা ফর্মুলা দিয়েছি ওর ভিতরেই আছে, ওর বাইরে নেই। এবার ওর সঙ্গে কিছু কিছু জিনিস জুড়ে দিয়েছি, যেগুলো জুড়ে দিয়েছি সেগুলোকে রিভাইজ হবে। আর কিভাবে তুমি শিখবে তারই প্রসেস, চলো আমি একটু দেখে দিই। তোমরা আমার বোর্ডটাকে লক্ষ্য করবে এবং বোর্ডের মতো করে তুমি সেন্টেন্স সবসময় তৈরি করবে। দেখো, যেমন আমি বলি যে আমি খাবো, আমি খাবো, আমি এখন খাইনি, খাবো, এরকম একটা সেন্টেন্স। আমি খাবো, তার কোন টেন্সে পড়বে সেই টেন্স অনুযায়ী তুমি সেন্টেন্স তৈরি করবে। এবার এই সেন্টেন্সটাকে তুমি বড় করা শেখো। এই ইংরেজি তুমি জানো, আমি জানি জানো, তাই জন্য ইংরাজিটাই আমি বলছি না। আমি বলছি কি, যে বড় করার টেকনিক। সেন্টেন্সটাকে তো বড় করা শিখতে হবে, তবেই তো তুমি নিজে নিজে যখন কনভারসেশনে তুমি কথা বলতে পারবে। তাহলে আমি খাবো, আমি খাবো ভাত, বা আমি ভাত খাবো, এই সেন্টেন্স দেখো, প্রথম একটা সেন্টেন্স করলাম, একটু বড় করলাম। এবার আমি ভাত খাবো তোমার সাথে, তোমার সাথে, দেখো আর একটু বড় করো। এবার দেখো, আমি ভাত খাবো তোমার আগে, কিংবা আমি ভাত খাবো তোমার পরে। দেখো সেন্টেন্সটাকে আস্তে আস্তে কেমন ভাবে বড় করছি। আবার দেখো, আমি ভাত খাবো, আমি খাবো ভাত, মানে আমি ভাত খাবো তোমার আসার আগে বা তোমার আসার পরে। এইভাবে দেখো সেন্টেন্স যদি তুমি বড় করতে শেখো, তাহলে দেখো তোমার কাছে কিন্তু সেন্টেন্সটাকে ছোট থেকে বড় করতে, তুমি যখন সেন্টেন্স বড় হবে, ইংরাজিও ঠিক এইভাবে সেন্টেন্সটাকে ছোট থেকে বড় করবে, দেখবে তুমি ইংরাজি শিখতে, লিখতে পারবে এবং বলতে পারবে। এই বড় করার যে প্রসেস, সেগুলো তো তোমাকে আমি অলরেডি এর আগে শিখিয়েছি। ধাপে 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 আমি যে যত ক্লাস করি তার ভিতরে তোমাকে শিখিয়েছি। তাই আজকে আমি ইংরাজিটা বলছি না, আজ আমি বলছি যে তুমি কি প্রসেসে বড় করবে। বড় তো একসঙ্গে এখান থেকে এইখানে আসলে ইংরাজিটা আমাদের কাছে কঠিন মনে হয়। তার জন্য তুমি যখন প্র্যাকটিস করবে তখন একটা সাবজেক্ট ভাগ নাও, তারপরে পরপর একটু এগিয়ে যাও, তারপর অবজেক্ট নাও, অবজেক্ট সঙ্গে আবার আরেকটা জোড়ো, আরেকটা জোড়ো করতে করতে এইভাবে চলো। আচ্ছা, এই ছাড়া আর কি কি তুমি শিখেছো বা শিখছো, দেখো। এছাড়া তোমাকে এই যে টেন্সের ঘরের কথা ছাড়া আরো তোমাকে শিখতে হয় তে হবে। এটা তো তে হবে, আমাকে কাজটি করতে হবে বা আমাকে খেতে হবে, আমাকে খেতে হয়েছিল, আমাকে খেতে হয়, খেতে হতো, আমি খেতে পারি, তে পেরেছিলাম, তে পারছি, আমি খেতে পারছি, করতে পারছি, যেতে পারছি, তে পারছি, তে পারছিলাম, আমার উচিত, উচিত ছিল, করা উচিত, করা উচিত ছিল, দরকার, দরকার ছিল, করা দরকার, করা দরকার ছিল। ঠিক এইভাবে এই একটা একটা করে যদি ধাপে ধাপে আমি সাজাই, এই এক সাইড দিয়ে আমি এই পাস্টের কথা আমি বলছি না, এক সাইড দিয়ে একটা একটা করে যদি আমি সাজাই, তাহলে তোমাকে মোট আমি দিয়েছি 35টা ফর্মুলা। আর কিছু কিছু ফর্মুলার ফিউচার নেই, যার জন্য প্রেজেন্ট এবং পাস্ট আছে। এইগুলোকে মিলিয়ে আর প্যাসিভ ভয়েস মিলিয়ে আমি দিয়েছি মোট 45টা ফর্মুলা, সব মিলিয়ে। তাই দেখো, একদিকটা হয়ে গেলে আরেক দিকটা করা যাবে, শুধু একটা ছোট্ট জিনিস জানতে, যেটা জানতে হবে সেটা অলরেডি তুমি জানো। আমার ক্লাসগুলো যারা করো, যারা আমার ক্লাস করো না,
তারা কিন্তু মোট 45টা ফর্মুলা পার্ট 1 পার্ট 2 ভিডিওটা দেখে নেবে। তাহলে দেখো এই যে জিনিসগুলো আর আমি বলছি না, এগুলো তুমি জানবে। ঠিক এইভাবে সেন্টেন্সটাকে তুমি বড় করবে, আর এগুলো কেউ নেবে, নিয়ে সেন্টেন্সটাকে আস্তে 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 বড় করবে। ধর তুমি যদি বললো যে আমাকে খেতে হবে তোমার সাথে, আমাকে খেতে হবে তোমার আগে, আমাকে খেতে হবে তুমি আসার আগে, আমাকে খেতে হবে তুমি তুমি মানে তোমার আসার পরে। এইভাবে এই তে হবের গুলো সাজাবে, এইভাবেই সাজাবে। তে হয় ঠিক এইভাবেই সাজাবে। এইগুলো সব ওইভাবে সাজিয়ে তুমি সেন্টেন্সটাকে বড় করবে। ছোট থেকে যখন তুমি আস্তে আস্তে বড় করবে, তখন দেখবে তোমার কাছে সেন্টেন্সটাকে সহজ মনে হচ্ছে। আচ্ছা, আর কি করবে? আর দেখো কিভাবে তুমি সেন্টেন্স বাক্যটা তৈরি করবে। ধরো আমি বললাম সে খায়, সে খেতেও পারে, এই যে খেতেও পারে এই যে অল্প কদিন আগে তোমাকে এই যে একটা ক্লাসে দেখো আমার রিসেন্টলি যে ভিডিওগুলো দিয়েছি তার ভিতরে এগুলো আছে। এই 2 সপ্তাহের ভিতরে যেগুলো আমি দিয়েছি তার রিভাইজ করছি। তাহলে সে খায়, সে খেতেও পারে। তা সে ভাত খেতেও পারে, সে রুটি খেতেও পারে, সে ফল খেতেও পারে। এইভাবে করে সেন্টেন্সটাকে তুমি বাড়াও। সে আমার আগে খেতেও পারে, সে আমার পরে খেতেও পারে, সে আমি আসার আগে খেতেও পারে। হ্যাঁ, এই যে সেন্টেন্সটাকে, এই যে কে ও পারে, এগিয়ে নিয়ে যাও, সেন্টেন্সটাকে বড় করো। আর কি? সে হয়তোবা খাইতেছে, সে হয়তোবা খাইতেছে, সে হয়তোবা ভাত খাইতেছে, সে হয়তোবা আমার আগে খাইতেছে। ধরো তুমি অন্য জায়গায় আছো, সে আগে যে আছে সে খাচ্ছে কেন তুমি চিন্তা ভাবনা করছো, তো এরকম তো আমরা বলে থাকি সে হয়তোবা এখন খাচ্ছে, হয়তোবা সে এখন কোন একটা কাজ করছে, তাকে ফোন করার কথা দরকার, তো আমরা বলি সে হয়তোবা এখন এই কাজটা করতেছে, ফোন ধরতে পারবে না। তো হয়তোবা, এই যে হয়তোবা, এই হয়তোবা দিয়ে এরকম ভাবে একটা সেন্টেন্স একটু বাড়াও, একটু বাড়াও, একটু বাড়াও, একটু বাড়াও। এভাবে তুমি একটা সেন্টেন্স যখন লিখবে তখন সেটাকে আস্তে 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 যেটা যেটা তোমার মনে আসবে তার সঙ্গে সঙ্গে তুমি বাড়াও, দেখো তুমি বলবে। তাহলে হয়তো আর হয়তো বা, এই হয়তো বা থাকলে কি ফর্মুলা কাজে লাগে, এই রিসেন্টলি তোমার ক্লাস দিয়েছি, সেগুলোকে যারা দেখোনি তারা সেগুলো দেখে নেবে। আজকের আমি ক্লাস করছি শুধুমাত্র সেন্টেন্সটাকে বাড়াবে তুমি কিভাবে, তারই সিস্টেমটা তুমি জেনে নাও। আর কি? হয়তো বা খাইতেছে, এই হয়তো বা, এই হয়তো বা খাইতেছে, হয়তো বা খাইতে দুটো লেখা হয়ে গেছে। আচ্ছা, এবার দেখো আমি কাজ করি, আমি কাজটি করাই, এই একটা সেন্টেন্স। আমি কাজটি করি আর আমি কাজটি করাই, আর আমি কাজটি করাই তাকে দিয়ে। দেখো এই যে সেন্টেন্সটা বাড়াচ্ছি, আমি কাজ করি আর আমি কাজটি করাই, সব দেখো আলাদা আলাদা ফর্মুলা, একটু পার্থক্য, টেন্সের সঙ্গে সম্পর্ক একটু পার্থক্য, একটা একটা করে ওয়ার্ড ঢোকানো আছে। তাহলে আমি কাজটি করাই আর আমি কাজটি করাই তাকে দিয়ে, সে কাজটি করাই আমাকে দিয়ে। আমি কাজটি করাই তাকে দিয়ে আর সে কাজটি করাই আমাকে দিয়ে। এরকম। এবার কি কাজ, সে কাজটা তুমি সঙ্গে সঙ্গে বাড়ান ওই লিখবে, আর কি কাজ সেটা উল্লেখ করবে। যে কাজ তুমি তাকে দিয়ে করাবা, যে কাজ হয় মোবাইলটা সারাই তাকে, মিস্ত্রিকে। তাহলে আমি মোবাইলটা সারাই মোবাইল মিস্ত্রি দিয়ে, ঠিক এরকম। আমি চাষ করাই চাষিকে দিয়ে, এরকম। আমি গাড়ি চালাই ড্রাইভারকে দিয়ে, আমার গাড়িটা চালাই ড্রাইভারকে দিয়ে, মানে আমি গাড়ি চালাই ড্রাইভারকে দিয়ে, আমি নিজে চালাই না, ঠিক এরকম। আর কি? আর রিসেন্টলি তুমি শিখেছো যদিও, সে পড়া করে তবুও ভালো রেজাল্ট করতে পারে না, যে যদিও আর তবুও। যদিও আমি এই কাজটি করতে চাই তবুও করা হয়ে ওঠে না, এই যে দুটো সেন্টেন্সের মুখ দুদিকে থাকবে। তখন যদিও আর তবুও থাকলে কোন ফর্মুলা, কোন সূত্র বা কি প্রয়োগ করা হয় রিসেন্টলি তুমি শিখেছো, তাহলে এগুলো শিখবে, যদিও এবং তবুও। তাহলে এবার আমি যেটা বলছি এরই এই মতো তুমি অনুরণ্য করো। যদিও সে খেলা করে তবুও প্রাইজ নিতে পারে না, যদিও সে খেলা প্র্যাকটিস করে তবু সে প্রাইজ নিতে পারে না। এরকম বলি, যদিও সে স্বাস্থ্য চর্চা করে তবুও তার শরীর খারাপ হয়। তার মানে স্বাস্থ্য, এই যে একটার সঙ্গে আলাদা আমি দেখবো দ্বিমুখী দেবো। আচ্ছা, আর কি? একমুখী দেবো। একমুখী কেমন? যদি আমি কাজটি করি তবে সেটা দ্রুত হতো, যদি আমি কাজটি করি
তাহলে সেটা দ্রুত হবে, হতো, এরকম। যদি আর তবে, যদি আর তবে, যদি আর তবে থাকলে ইংরেজিতে দুটো কথা তো বসে না, একটাই বসে। ঠিক এইভাবে সেন্টেন্সটাকে তুমি ধীরে 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 বাড়ানোর চেষ্টা করো, বাড়িয়ে প্র্যাকটিস করার চেষ্টা করো। আচ্ছা, আর একটা কথা বলি, যদি তুমি ভাবো যে আমি নিজে নিজে বানিয়ে সেন্টেন্স বানাতে পারছি না, মানে তোমার সৃজনশীলতার অভাব, তো সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে তুমি যখন রাস্তায় বার হও, বা যখন কোনো কাজ করো, বা যখন কারোর সঙ্গে কোনো কথা বলো, যে কথাটা তুমি বলো সেটাকে পুরো সেন্টেন্স, মানে আমি যে কথাটি বলি, এই যে আমি যে কথাটি বলি এটা পুরো সেন্টেন্স, এরকম একটা পুরো সেন্টেন্স তুমি নেবে এবং সেটাকে ট্রান্সলেট করার চেষ্টা করবে ঠিক এভাবে। দেখবে খুব দ্রুত তুমি ইংরাজি বলা প্র্যাকটিস করতে পারবে, শিখে যাবে এবং লেখাও শিখে যাবে। তাহলে আজকের ক্লাসটা কি হলো না, সেন্টেন্স তুমি তৈরি করা শিখবে কিভাবে, বড় করবে কিভাবে, ফর্মুলার মাধ্যমে। ফর্মুলা করতে আমি দিয়ে রেখেছি, আর তোমার যে ফর্মুলাগুলো দেওয়া আছে সেগুলোকে তুমি ইউজ করবে, তারই যে প্রসেস। আজকের ক্লাস এটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো।